আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সকাল সকাল ছাদ বাগানে আসলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমার ছোট্ট শখের ছাদ বাগানটা তোমাদের দোয়ায় আস্তে আস্তে আমার বড়ো হচ্ছে। তো আজকে আমি ছাদ বাগানটায় গাছগুলো কীভাবে পরিচর্যা করি তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর গাছের গোড়াটা কীভাবে পরিচর্যা করতে হয় তোমাদের দেখাবো। আর তোমরা এভাবেই করবে বাড়িতে, যদি তোমাদের ছাদের শখের ছাদ বাগান থাকে। তো তার আগে একটা কথা বলে নেই, তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো যাই হোক, এবার তোমরা দেখো আমি কীভাবে গাছের পরিচর্যা করি। তো তার আগে দেখাচ্ছি যে এই যে আমি বলেছি যে ঢ্যাঁড়স একদিন পর একদিন তুলতে হয়। এই যে আজকেই বড় হয়ে গেছে, এই যে তোলার মতো হয়ে গেছে। আর এগুলো যদি আজকেই না ছিঁড়ি তাহলে এটা নষ্ট হয়ে যাবে, কারণ ঢ্যাঁড়স এমনই জিনিস যে আজকে হলে কালকেই তুলতে হয়, না হলে শক্ত হয়ে যায় আর ওটা খাওয়া যায় না। তো যাই হোক, এই যে অনেক বড় হয়ে গেছে, তো এটা আজকে তুলতেই হবে। তো আমি এটা শেষে তুলবো। তো তার আগে আমি কীভাবে গাছের পরিচর্যা করি তোমাদের একটু দেখাচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে গাছের পরিচর্যা করি। আর গাছের পরিচর্যা করা শেষ হলে আমি কিছু বীজ বসাবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমার ভিডিও তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো চলো, আজকে আমি গাছের পরিচর্যা করব, বীজ বসাবো আর কিছু সবজি তুলবো। তো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো যে দেখতে পাচ্ছ এখানে দুটো গ্রো ব্যাগে পেয়ারা গাছ। তো দেখো নিচটা একদম পুরো ঘাস দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এগুলো আমি কীভাবে পরিচর্যা করি আর নিচটা কীভাবে করবো তো তোমাদের। তো এই দেখো এখানে দেখাচ্ছি দুটো পেয়ারা গাছ। তো পেয়ারা গাছগুলো দেখো খুব সুন্দর গ্রো, খুব সুন্দর হয়েছে। তো গাছ দুটো নিচে একদম পুরো নোংরা হয়ে আছে, পুরো ঘাস দিয়ে ভর্তি হয়ে গেছে। তো আমি এই দুটো পরিচর্যা করি। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা আগে এইরকম যদি ঘাস হয় গাছে, তাহলে তোমরা এগুলো একদম রাখবে না, তাহলে গাছের ক্ষতি হয় প্রচণ্ড। তো আমি এক এক করে সব গাছে এরকম করবো আজকে, নিচটা একদম পরিষ্কার করে দেব। তো ঘাসগুলো তুলে তারপর নিচটা একদম একটু হালকা হালকা করে খুঁড়ে দেবে। তাহলে খুঁড়ে দেওয়ার পর পানি দেবে, দেখবে গাছগুলো সুন্দর হয়, গ্রোটা আরও বেশি ভালো হয়। আর নিচটা যদি শক্ত থাকে গাছে তাহলে একদম পানি ভিতরে যায় না, আর গাছটাও বৃদ্ধি আর ভালো হয় না, গ্রোটা। তো তোমার নিচটা এরকম করে খুঁড়ে খুঁড়ে দেবে।
তোমরা দেখতে পাচ্ছ ছাদে গাছ দিয়েছি, তারপরেও এত ঘাস হয়েছে ছাদে। আর তোমরা দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা এত সুন্দর গ্রোথ আসছে। এই যে ফাইনালি আমার পেয়ারা গাছটা একদম পরিষ্কার হয়ে গেল। আর সেম এরকমই এখানে একটা আছে, এই যে একদম পুরো নোংরা হয়ে গেছে। আর এরকম করে বেশি দিন এগুলো রাখতে নেই। এই নিচে যে ঘাসগুলো হয়, তো এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়, না হলে গাছগুলো গাছের ক্ষতি হয় পুরো। তো এই যে দেখতে পাচ্ছ একদম গোড়াটা পরিষ্কার হলো। আর আমি গোড়াটা একদম খুঁড়ে দিলাম, ভালো করে আলগা করে দিলাম। তো এবার আমি পানি দিয়ে দেবো। সেম প্রসেসেই এটাও এরকম করলাম। তো তোমাদের যদি ছাদে এরকম গাছের গোড়ায় ঘাস হয়, তাহলে তোমরা বেশি দিন রাখবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় গাছের। তো যাই হোক, এরকম করে পরিষ্কার করে আমি বাকিগুলোও করছি, এভাবেই বাকিগুলো করছি। ফাইনালি এই যে আমি সব টবগুলোর নিচটা পরিষ্কার করে দিলাম। এই যে সব আগাছা তুলে দিলাম, আর একটু একটু খুঁড়েও দিয়েছি, আলগা করে দিয়েছি মাটিটা, যাতে গাছটা ভালো বৃদ্ধি হয়। এই যে সব গাছের গোড়া একদম আলগা করে দিলাম, আর খুব সুন্দর হয়েছে। এই দেখো, তো গোড়ায় যেন কোনো আগাছা না থাকে, তোমরা সবসময় এটা খেয়াল রাখবে। আর এই গাছটার নিচে দেখো একটা পেঁপের গাছ হয়েছে, খুব সুন্দর। এই যে পেঁপের গাছটা, এটা আমি তুলে আলাদা টবে দিয়ে দেবো।
তো বললাম তোমাদের কিছু ঢেঁড়স তুলতে হবে, তো আমি এবার ঢেঁড়সগুলো তুলবো, তারপর কিছু শাক তুলবো, তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি কিছু ঢেঁড়স আজকে তুললাম, তো আরও হবে, এরকম করে প্রতিদিন একটু একটু করে তুলতে হবে ঢেঁড়সগুলো। তো দেখো কতটা ভালো লাগে যে এরকম সবজি ছাদ বাগান থেকে যে তোমরা পাও। আর কিছু শাক তুলবো, সেটাও দেখাচ্ছি। তো এখানে কিছু শাক আছে, তো এই শাকগুলো না তুললেই নয়, তো আজকে এগুলো সব তুলে নিয়ে যাব, না হলে পুরো নষ্ট হচ্ছে। আগালটা যদি তুলে নিয়ে যাই তাহলে আরও হবে, তো এই জন্য তুলছি। এই যে দেখতে পাচ্ছ কিছু শাক তুললাম, পাট শাক। অনেকে পাট শাক চেনে না, তো যাই হোক এরকমই পাট শাক। এই যে এরকম পাট শাক, তো এটা খাওয়া যায়। তো এই যে কিছু পাট শাকও তুললাম। আর দেখি কি আছে। তো এখানে যে টমেটো গাছটা আছে, এখানে টমেটোটা কিছু পেকেছে, ওটাও তুলবো। এই যে তো আমার কিছু সবজি তোলা হয়ে গেল। আর এবার কি বীজ দেই তোমাদের দেখাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে এই যে ঝিঙা কত বড় হয়েছে। আর এখানে হচ্ছে অনেক ছোট ছোট, এই যে অনেক ধরেছে ঝিঙাগুলো। তো এই যে এইদিকেও গাছটাতে ধরেছে। এই যে তাহলে ভাবো কত ভালো লাগে এরকম গাছে যদি ঝিঙা ধরে ছাদ বাগান থেকে, তাহলে কতই না ভালো লাগে। তো যাই হোক, এই যে নিচে একটা ধরেছে, তো এগুলো আমি দুদিন পরে তুলবো। তো এই টবটাতে আমি কিছু শাক দিয়েছি, শাকের বীজ। তো এই যে দেখতে পাচ্ছ হয়েছে, মনে হয় এগুলো পালং শাক। তো যাই হোক, আর এখানে একটা করলা চারা হয়েছে। তো আমি যে এই টবটা যে আছে, এই টবটা একটু ফাঁকা হয়েছে, তো এখানে দুটো করলার বীজ দিয়ে দেব। তো সেটাই তোমাদের আজকে দেখানো ছিল যে আমি কি বীজ দেই। তো দুটো করলার বীজ আছে আর আমার কাছে, তো দুটোই দিয়ে দিচ্ছি। তো এগুলো হলে আমি অন্য টবে দিয়ে দেব, বড় টবে।
তো এই টবগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি, আর করলা বীজ দুটো এখানে দিলাম। তো দেখি কদিন পরে হয়। তো আমার সব কাজ শেষ, এই যে শেষে পানি দেওয়া হয়ে গেল। তো আজকে আর ছাদ বাগানের এটুকুই কাজ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো তোমরা সবাই ভালো থেকো।